প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা সবেমাত্র 8 পাস করে 9-এ উঠেছ, অর্থাৎ নবম শ্রেণীতে তোমরা যারা পড়ছো, তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষা হবে এপ্রিলের প্রথম সপ্তাহে, অর্থাৎ 3 তারিখ থেকে 3-4 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। যারা অঙ্ক নিয়ে বেশ চিন্তিত, অর্থাৎ দুর্বল ছাত্রছাত্রী এবং ভালো ছাত্রছাত্রী, তোমরা সবাই দেখে নাও। তোমাদের জন্য আমি একটা অঙ্কের সাজেশান তৈরি করেছি, তোমরা দেখে নাও তোমাদের কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে। প্রথম সাবমেটিভ যে ফার্স্ট সাবমেটিভ যে পরীক্ষা হবে, তাহলে দেখে নাও তোমাদের কি কি পড়তে পারে। জ্যামিতি উপপাদ্য 15 আর 19, এই দুটো করলে তোমরা একটা উপপাদ্য অবশ্যই জানা পেয়ে যাবে। তার সঙ্গে যদি একটু বেশি করতে যাও তাহলে 18টা করে রাখবে। আচ্ছা, প্রয়োগ দেখে নাও। এই জ্যামিতির একটা প্রয়োগ থাকে 3 নম্বরের, সেটা কোন প্রয়োগটা করলে তোমরা জানা পেয়ে যাবে। প্রয়োগ 2, পেজ 77, মানে উপাদ্য 15 উপাদ্যের নিচেতে দেওয়া আছে এটা প্রয়োগ 2, আর 78 পেজে আছে প্রয়োগ 3। কোষে দেখি, মানে 6 অধ্যায়ের 3-এরটা আর 5-এরটা, এগুলো 92 পেজে আছে। তাহলে দেখে নাও এই দুটোর মধ্যে একটা পড়ার সম্ভাবনা খুব বেশি, এই প্রয়োগ 2 আর কোষে দেখিতে 3-এরটা, এই দুটোর মধ্যে একটা প্রয়োগ তোমরা জানা পেয়ে যাবে। বাকি আর দুটো আছে, সে দুটোর মধ্যে থেকে একটা পড়তে পারে। আচ্ছা, দেখে নাও স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ কোষে দেখি 4। এই স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমাকে কি করতে হবে তোমাদের সেটা দেখে নাও। 6, 8, 11, 12, 13, 14, 7, 10, 9 আর 16 দাগের 1-এরটা, এটা 2 নম্বরের মানের প্রশ্ন। এছাড়া তোমাদের যেগুলো হাইলাইট দেওয়া আছে 6, 8, 11, 14, 9, 10, এই কটার মধ্যে তোমাদের জানা পেয়ে যাবে। তাহলে কয়েকটা বেশি করে রেখে দেবে। কোষে দেখি 1.1, এখানে 3 নম্বর মানের প্রশ্ন পড়বে না, 2 নম্বর মানের যে প্রশ্নগুলো হয় তার মধ্যে দেখে নাও 1-এরটা আর 7-এরটা ভালো করে করো, হয়ে গেলে 6 আর 2-এরটা করো। কোষে দেখি 1.2, 4 আর 5, এই দুটো তোমরা যদি করতে পারো, 4 আর 5, একটা 3 নম্বরের প্রশ্ন অবশ্যই জানা পেয়ে যাবে। 99% স্কুলে এই দুটোর মধ্যে একটা দিয়ে দেবে, অর্থাৎ √5 একটা আছে আর √3 একটা আছে, এগুলো সরলরেখাতে দেখাতে হবে। তাহলে এই দুটোর মধ্যে একটা তুমি অবশ্যই জানা পেয়ে যাবে। আর কোষে দেখি 1.3-এর 5, 8 আর 6-এরটা, তার মধ্যে এই দুটো বেশি ইম্পর্টেন্ট। এছাড়া 2 নম্বর মানে এই অধ্যায় থেকে পড়বে কি 15 দাগের 4 আর 5। আচ্ছা, কোষে দেখি 2, অর্থাৎ এটি হচ্ছে সূচকের যে প্রশ্নমালাটা, সূচকের প্রশ্নমালাতে তোমরা কী কী করবে দেখে নাও। 2 দাগের 3, 5 আর 7, তার মধ্যে 7-এরটা বেশি ইম্পর্টেন্ট। 3-এরটা, এই 3-এর দাগে ঊর্ধ্বক্রমে সাজাও দেওয়া আছে, এই 3-এর দাগে 3টে অঙ্ক আছে, এই 3টে করলে জানা পেয়ে যাবে। আর এছাড়া 5, 7, 8, এই 3টে যদি করো তাহলে সূচক থেকে যদি দুটো থাকে তার মধ্যে একটা এই 3টের মধ্যে থেকে পড়বেই। এছাড়া 9-এর দাগের যেগুলো সমাধান বলেছে, দেখো 3, 5, 6, একটু প্র্যাকটিস করে রাখো এগুলো। আর 11 দাগের এগুলো 2 নম্বর মানের প্রশ্ন, 1, 2 আর 5, তার মধ্যে 1-এরটা আর 5-এরটা বিশেষ ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, কোষে দেখি 3.2, অর্থাৎ গ্রাফ, যেটা তোমাদের গ্রাফ থাকে, ঠিক আছে, লেখচিত্র যেটা বলে হয়, সেই লেখচিত্র কী কী তোমার করতে হবে। 8, মানে 8-এর দাগে অনেক কটা আছে, 3-4টে আছে, সেই সব কটা প্র্যাকটিস করো, একটা পড়বে। আর হচ্ছে 10, 11 থেকে একটা পড়বে, তাহলে দুটো যদি পড়ে 8-এর দাগ থেকে একটা পড়বে আর 10 আর 11-র মধ্যে একটা পড়বে।
আর 9টা এক্সট্রা তোমরা করে রাখবে। আর 15 দাগের 3টা কি, এটা 2 নম্বরের মানের প্রশ্ন, এটা ভালো করে রাখবে। কোষে দেখি 5.3, অর্থাৎ এটি কি প্রশ্নমালা, এটা হচ্ছে সমাধানের প্রশ্নমালা। এটা সমাধানের প্রশ্নমালা। এটাতে কি আছে, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। কি কি দিলাম, 4 দাগে 2, 5, 6, 8 আর 14। তার মধ্যে এই 3টে বিশেষ করে করতে হবে, 5, 6 আর 8। 5.4 এটা হচ্ছে তুলনামূলক এই সমাধান করতে হবে। এটাতে দেওয়া হচ্ছে 5 দাগের 4, 5, 7, 8। তার মধ্যে 4, 7, 8 খুবই ইম্পর্টেন্ট। 5.5 অর্থাৎ এটা পরিবর্ত পদ্ধতি। এটা 5 দাগের 2, 3, 4, 5। তার মধ্যে 2, 3 আর 5 খুব ইম্পর্টেন্ট। আর 5.6 অর্থাৎ এটা বজ্রগুণন পদ্ধতির যে সমাধান। তার মধ্যে 9, 10, তার মানে 9টা তার মধ্যে ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে এই সমাধানের বেশিরভাগ স্কুলে কিছু বলে দেবে না। তোমরা যে প্রশ্ন মালাই থেকে দিক না কেন, তোমরা অপনয়ন অথবা তুলনামূলক পদ্ধতি করবে, তাতে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আর বজ্রগুণনটা করার সম্ভাবনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ বজ্রগুণন করতে গেলে ওর চিহ্ন ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। চিহ্ন যদি ঠিক করে না বসাতে পারো, তাহলে সমাধানের ভুলটা থেকে যায়। আচ্ছা, এই সমাধানের প্রশ্নমালা একটা লেখা প্রশ্নমালা আছে। এখান থেকে একটা অঙ্ক থাকে। কি কি অঙ্ক করতে হবে, 2, 3, 4, 5, 9, 11, 16 আর প্রয়োগ 25। এইগুলো বড় প্রশ্নের মধ্যে পড়ছে। তার মধ্যে 2, 3, 5, 9 এই কটা বিশেষ ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো ভালো করে করবে, পরে এইগুলো করো। আচ্ছা, এখানে 2 নম্বরের মানে যে প্রশ্নগুলো হবে সেটা দেখে নাও। 21 দাগের 1, 2, 3, তার মধ্যে 1-এরটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার তোমাদের দেখো কোষে দেখি 7.1। এই 7 পয়েন্ট থেকে খুব একটা স্কুলে পড়ে না, তেমন একটা অঙ্ক পড়ে না। তবু একটুখানি 2 নম্বর মানে যদি কিছু পড়ে যায় সেইভাবে করে রাখবে। কোষে দেখি 7.1-এর শুধু 3-এর দাগেরগুলো করবে। 7.2 কোষে দেখি 7.2 এর হচ্ছে 1 আর 2। 7.3 5, 7, 8, 9, 10। আর 7.4-এ 5, 6, 7, 9। এইগুলো তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করে রাখো। এগুলো সব সময় পড়ে না, কোনো স্কুলে দিয়ে দেয় আর কি। তারপরে 8.1 এটা হচ্ছে উৎপাদকের প্রশ্নমালা। এই প্রশ্নমালাটা থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে অঙ্ক। দেখে নাও তোমাদের কোনগুলো করলে জানা পেয়ে যাচ্ছ। 8.1-এ 3, 4, 5 আর প্রয়োগ 9। তার মধ্যে 5-এরটা 9-একটা পড়ার সম্ভাবনা খুব বেশি। এরপরে আছে 8.2, এটা এখানে আছে 1, 14, 15। তার মধ্যে 15টা বিশেষ করে ইম্পর্টেন্ট আছে, খুবই ভালো করে প্র্যাকটিস করে রাখবে। 8.3 প্রয়োগ আছে, এখানে কোষে দেখি থেকে করতে হবে না, প্রয়োগ থেকে করবে। 13 দাগে 1, 2, 5। এবার 8.4 এখানে দুটো দিয়েছি, 10 আর 8। 10-এরটা বিশেষ ইম্পর্টেন্ট অঙ্ক, আর এটা একটু করে রেখে দিও। কী বললাম, কোষে দেখি 8.5 এখান থেকে এই উৎপাদকের প্রশ্নমালা থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই জানা পেয়ে যাবে। দেখে নাও কোনগুলো করতে হবে। 1-এর দাগের 1, 5, 6, 9। তার মধ্যে 5, 6, 9 খুবই ইম্পর্টেন্ট। এছাড়া 3-এর দাগের 1, এটা 2 নম্বর মানের প্রশ্ন। এটা ভালো করে তৈরি করে নাও, এটা পড়ার সম্ভাবনা খুব বেশি ধরা যায়, এটা পড়েই আছে। প্রয়োগের মধ্যে কি করতে হবে, 20-এর দাগের 1, 4 আর 6। তার মধ্যে 1 আর 4টা খুব ইম্পর্টেন্ট। এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, সমস্ত অঙ্ক তোমরা জানা পেয়ে যাবে, সেগুলো তোমরা করে আসতে পারবে।